আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো আজকে হচ্ছে দুপুরে রান্নার একটু আগ থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর বাচ্চাদেরকে নিয়ে পপকর্ন ভেজে খেলাম। খাওয়া-দাওয়া শেষ করে এখন চলে এসেছি রান্না করতে। তো আজকে চিন্তা করছি মুড়িঘন্ট রান্না করব। আর সেটা মুসুরির ডাল দিয়েই করব। বাসায় মুগ ডাল ছিল না, তো মসুরির ডাল দিয়েই আর কি করে নিচ্ছি। আর আমি যেভাবে মুড়িঘণ্টটা করি খেতে খুব মজার হয়ে থাকে, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো আমার বাচ্চারা তো খুব পছন্দ করে। আর সাথে হচ্ছে মিষ্টি কুমড়োর ঘন্ট রান্না করেছি, তো ওইটা আর কি দেখালাম না। এখন হচ্ছে আমি মুড়িঘণ্ট রান্না করার জন্য মাছগুলোকে আর কি ভেজে নিচ্ছি। তো ফার্স্টে প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তারপর তেল দিয়ে দিয়েছি। কিছু সময় তেলটা দিয়ে যখন একটু ধোঁয়া ওঠা শুরু করেছে, ঠিক তখন হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মাছ দিয়ে ভাজি করতে না বেশ মজার লাগে আর কি, এই কড়াইতে আর বিশেষ করে খুব সহজে আর কি মাছগুলো ভাজি করা যায়। গতদিন কমেন্টে এক আপু বলছিল যে তার মাছগুলো নাকি ভেঙে যায় ভাজি করতে গেলে। তো আপু যদি আজকে ভিডিওটা দেখে থাকেন তো হয়তো আপনার উপকারে আসতে পারে। আমি এইভাবেই ভাজি করি, তো আমার কিন্তু মাছটা একদম ভাঙে না আর সহজেই তুলে নেওয়া যায়। আর এই তো এখন হচ্ছে মাছটা ভাজি করে তুলে নিয়ে ঠিক একই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে এবার হচ্ছে আমি পেঁয়াজ ফার্স্টে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়েছিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা বাদামি কালার করে নিয়েছি। যখন বাদামি কালার হয়ে এসেছে তখন হচ্ছে আমি এর ভিতরে আদা, রসুন আর জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম, তো ওইটা দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে এখন হচ্ছে আমি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি, তো ওইটাই দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে লবণ আর হলুদ দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানিও দিয়েছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে ওই যে মসুরির ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে সেটা আর কি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলাটাকে এর সঙ্গে ডালগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ডাল আর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, ঠিক তখন হচ্ছে আমি ওই যে ভিজিয়ে রাখা যে মাছ আর মাছের মাথা রেখেছিলাম, তো ওইগুলো দিলাম। দিয়ে এখন হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে জাল করে নিচ্ছি। তো আমার হচ্ছে হয়ে এসেছে, ডালটা পুরো মানে সিদ্ধ হয়ে তো গিয়েছে আর মাখা মাখা একটা টাইপ হয়ে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম গরম মশলা, সেটা আর কি গুঁড়ো তাই দিয়ে দিলাম। আর রান্না শেষে ওই যে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তো আমার রান্না হয়ে গিয়েছে, তো যে জিনিসগুলো আর কি ব্যবহার করেছি সেগুলো আর কি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো মিষ্টি কুমড়ার ঘন্ট আর হচ্ছে মুড়ি ঘন্ট রান্না করেছি, তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর এখন হচ্ছে দুপুরের পরে আর কি বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আবারও। এখন হচ্ছে আমি ভেবেছি আজকে পিঠা বানাবো, সিদ্ধ পুলি। তো পিঠার জন্য আর কি পিঠার যে ডোটা আর কি সেটা রেডি করে নিচ্ছি। তো এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে আর কি আটাটা রেডি করছি। আর এখানে আমি হচ্ছে আমার আন্দাজ মতো পানি দিয়ে আটাটা রেডি করে নিয়েছি। তো আমি পরিমাণ বলে দিচ্ছি, 1 কাপ আটার জন্য 1.5 কাপ পানি, একদম পারফেক্ট। তো এইভাবে মানে চাউলের গুঁড়ার জন্য আর কি। তো এখন চাউলের গুঁড়ার ওই যে আটাটা রেডি করে রেখে এখন হচ্ছে ওটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি যে সিদ্ধ পুলি তার ভিতরে যে পুরটা দিব নারকেলের, সেটা আর কি রেডি করে নিচ্ছি। তো এই জন্য এখানে দিয়েছি খেজুরের পাটালি গুড় আর কিছু দানা গুড় ছিল, সেটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়, তারপরে ওই পানিটাই আর কি দিয়েছি। আর এক্সট্রা কোনো পানি দিইনি। দেওয়ার পরে কিছু সময় যখন গুড়টা গলে ফুটে উঠেছে তখন হচ্ছে আমি এর ভিতরে নারকেল কোড়া দিয়ে দিলাম। আর নারকেল কোড়াটা দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে এখন আরও কিছু সময় একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি হচ্ছে এর ভিতরে একটা এলাচ মুখ ফাটিয়ে তারপরে দিয়ে দিলাম। আর সাথে 1 চা চামচের মতো চাউলের গুঁড়া, শুকনো চাউলের গুঁড়া, ওইটা আর কি দিয়েছি। আর এটা দিলে একটু আঠালো আঠালো হবে, তো সেজন্য আর কি দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। আর রেডি করে নিয়ে এই যে সমস্ত সরঞ্জাম মানে যা যা আর কি লাগবে সব কিছু নিয়ে রুমে চলে এসেছি, কারণ বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে, তো ভাবলাম নিরিবিলি কাজটা করি। আর সেই সাথে দেখা যাচ্ছে মেয়েকেও দেখতে পারবো, ঘুমিয়ে আছে, উঠে গেলে
মানে কোলে নিতে পারবো তাড়াতাড়ি। তো সেই চিন্তা করেই রুমে এসে আমি কাজটা করছি। তো করতে করতে কিন্তু বেশি সময় হয়নি, অর্ধেকটা কাজ যখন হয়ে এসেছে তখন হচ্ছে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। শুধু মেয়ে না, ছোট ছেলেও উঠেছে। তো মেয়ে তো অলরেডি কোলে উঠে বসে আছে, আর ছেলেও পাশে, মানে কোনটা ধরবে কি করবে সে চিন্তা। তো যাই হোক, ওদেরকে নিয়ে আর কি কাজটা এখন করে নিচ্ছি। তো আর যেহেতু আগুনের কাজ না, কাটাকাটিরও নেই, তো সেজন্য আর অসুবিধা হচ্ছিল না, ওদেরকে নিয়েই কাজটা সেরে নিচ্ছিলাম। দেখতেই পেলেন আমি হচ্ছে একটা রুটির মতো করে নিয়েছি মোটা, তারপরে হচ্ছে গিলাসের সাহায্যে সেটা কেটে নিচ্ছি। আর গ্লাসে মুখে যাতে সহজে আটকে না থাকে, সহজে উঠানো যায়, সেজন্য একটু চাউলের গুঁড়া মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এই তো এইগুলা হয়েছে। তবে কয়টা পিঠা হবে আমি কিন্তু গুনিনি। তো এখন আস্তে আস্তে করে এই যে পিঠার যে রুটির মতো আর কি শেপ, তো সেটাই দিয়ে নিলাম। নিয়ে হচ্ছে এখন এর ভিতরে যে নারকেলের যে পুরটা আছে সেটা দিচ্ছি, দিয়ে কিন্তু এখন হচ্ছে 2 সাইড থেকে এই যে চেপে ধরে তারপরে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে দিয়ে, আর এখন হচ্ছে ফুলের মতো আর কি ডিজাইন করে দিব। এভাবে চেপে চেপে দিলে সুন্দর একটা ডিজাইন আসে। আর আরও অনেকভাবে করা যায়, তবে আমার কাছে এটা সহজ মনে হয়েছে, আমি সেইভাবেই করেছি। আর এখন তো মানে দ্রুত কাজটা শেষ করার চিন্তা ভাবনায় ছিলাম। তো এই তো সবগুলো পিঠা রেডি করা হয়ে গিয়েছে। তো এর মধ্যে কিন্তু অনেকগুলো আস্তে আস্তে যে গোল গোল রুটির মতো রেখেছিলাম, আমার মেয়ে ভেবেছে রুটি, তো সে তো ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছিল। তো ওগুলো তো নষ্ট হয়েছে। আর এখন এই তো আমি হচ্ছে রাইস কুকারেই বসিয়ে দিব। তো সেজন্য এই ছিদ্রযুক্ত এই যে এটাতে আমি তেলও ব্রাশ করে নিয়েছি। চুলায়ও করি, তবে আজকে হচ্ছে যেহেতু বাচ্চারা সব উঠে গিয়েছে, চুলায় করতে গেলে যদি কোনো সমস্যা হয় সেজন্য আমি রাইস কুকারেই বসিয়ে দিয়েছি। তো এই তো বেশি সময় সিদ্ধ করা লাগেনি, অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।